আমরা ভাবি নারীর সবচেয়ে নিরাপদ স্থান তার নিজ ঘর, কিন্তু যখন সেই ঘরই হয়ে ওঠে নির্যাতনের কেন্দ্র, তখন তা শুধু ব্যক্তিগত দুর্ভাগ্য নয়, সমাজের গভীর ব্যর্থতাও বটে। বাংলাদেশে স্ত্রী নির্যাতনের হার যেভাবে বাড়ছে তা কেবল উদ্বেগজনক নয়, ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেতও বটে। এ কথা আর অনুমান নয়, এটি প্রমাণিত তথ্য। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল যৌথভাবে প্রকাশ করেছে নারীর প্রতি সহিংসতা জরিপ প্রতিবেদন 2024, যেখানে দেখা গেছে বাংলাদেশের জীবদ্দশায় অন্তত একবার স্বামী বা সঙ্গীর হাতে শারীরিক, যৌন, মানসিক, অর্থনৈতিক সহিংসতা বা নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন 76% নারী। জাতিসংঘের মানদণ্ডে এই হার 70% হলেও দেশের সামাজিক প্রেক্ষাপটে এটি আরও বিস্তৃত, আর গত 12 মাসে সহিংসতার শিকার হয়েছেন 49% নারী। জেলার হিসাব করলে সবচেয়ে ভয়াবহ অবস্থা বরিশাল বিভাগে 82% নারী জীবনে একবার হলেও নির্যাতনের শিকার। এরপরই রয়েছে খুলনা 81%। বাকি বিভাগগুলোতে চট্টগ্রামে 76%, ময়মনসিংহে 75%, রাজশাহীতে 75% এবং রংপুরে 74%। আর তুলনামূলকভাবে সহিংসতার হার সবচেয়ে কম সিলেট ও ঢাকায় 73%। শুধু সারা জীবনের হিসাব নয়, জরিপের আগের মাত্র 1 বছরে সহিংসতার শিকার হয়েছেন বরিশালের 57% নারী। এই দিক থেকে সবচেয়ে কম সহিংসতা ঘটেছে রাজশাহীতে 41%, চট্টগ্রাম ও রংপুরে 53%, খুলনায় 52%, সিলেটে 50%, ময়মনসিংহে 48% এবং ঢাকায় প্রায় 45% নারী গত 1 বছরে নির্যাতনের মুখোমুখি হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকাগুলোর নারীরা বেশি ঝুঁকির মুখে। এই এলাকায় 81% নারী জীবনে একবার হলেও নির্যাতনের শিকার হয়েছেন, যেখানে অন্যান্য এলাকায় এই হার 74%। গত 1 বছরে এই হার যথাক্রমে 53% এবং 47%। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে গোষ্ঠী তা হল 15 থেকে 19 বছর বয়সী কিশোরী মেয়েরা। গত 1 বছরে 62% কিশোরী কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হয়েছেন, যা ভয়াবহ বা লজ্জাজনক এক চিত্র। এই জরিপ পরিচালিত হয়েছে সারা দেশের শহর, গ্রাম, বস্তি ও দুর্যোগপ্রবণ অঞ্চল থেকে 15 বছর ও তদূর্ধ্ব বয়সী 27,476 জন নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে। এই পরিসংখ্যান কেবল কাগজে লেখা কিছু সংখ্যা নয়, এই সংখ্যা মানে প্রতিটির পিছনে রয়েছে কারো জীবন, কারো কান্না, কারো নীরবতা। আমরা যদি চুপ থাকি, এই সহিংসতা চলতেই থাকবে। এই বিষয়ে মুখ খুলতে হবে, সচেতন হন, পাশে দাঁড়ান। শুধু আইন নয়, দরকার আমাদের মানসিক পরিবর্তন। রোজিনা রোজি, দেশকাল নিউজ।